ওসমান হাদিকে রিকশায় চলন্ত অবস্থায় গুলি করে পালিয়ে যাওয়া দুজন ময়মনসিংহ সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে গেছে। ওই দুজন শুটার ফয়সাল ও আলমগীর শুক্রবারই ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ভুটিয়াপাড়া সীমান্ত দিয়ে মোটরসাইকেল যোগে পালিয়ে যায়। ঘটনাটির পরপরই একটি প্রাইভেট কারে প্রথমে মিরপুর থেকে আশুলিয়া, পরে গাজীপুর হয়ে ময়মনসিংহে ঢুকে। ময়মনসিংহে এসে সেই প্রাইভেট কার পাল্টে ফেলে তারা। বিশ্বস্ত সূত্রের বরাত দিয়ে যমুনা টেলিভিশনের ময়মনসিংহের ব্যুরো চিফ হোসাইনী শাহিদ এইসব তথ্য নিশ্চিত করেছেন। তিনি আরো বলেন, হাদিকে গুলি করা দুই সন্ত্রাসী অন্য আরেকটি প্রাইভেট কার করে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধরাবাজার পেট্রোল পাম্পে পৌঁছায়। সেখান থেকে স্থানীয় একজন ব্যক্তি তাদের মোটরসাইকেলে করে ভুটিয়াপাড়া সীমান্তে নিয়ে যায়। স্থানীয় ওই ব্যক্তিকে এখনো আটক করতে পারেনি পুলিশ। তবে সেই সীমান্ত এলাকায় অবস্থান করা অন্য যে দুজন ছিল তাদের আটক করেছে পুলিশ। তাদের কাছ থেকে তথ্য সংগ্রহ করার চেষ্টা করা হচ্ছে। তিনি আরো বলেন, তাদের সীমান্ত পার করে ভারতে পাঠিয়ে দেওয়া হয়। পরে আরেকজন ওই দুই সন্ত্রাসীকে রিসিভ করে নিয়ে যায়। এদিকে হাদিকে হত্যা চেষ্টায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক মোহাম্মদ আব্দুল হান্নানকে 3 দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। আদালতে অভিযুক্ত আব্দুল হান্নান বলেন, আমি এই মোটরসাইকেলটি মিরপুর মাজার রোড থেকে কিনেছি। পরে অসুস্থ ছিলাম বলেই সবাই আমাকে মোটরসাইকেল চালাতে নিষেধ করে। এ কারণে আমি মোটরসাইকেল চালানো বন্ধ রাখি। এরপর থেকে বাইকটি বাসায় পড়েছিল। তিনি আদালতে আরো দাবি করেন, আমাকে গ্রেফতারের সময় পুলিশকে বলেছি ভালো করে তদন্ত করেন, প্রয়োজনে ওই শোরুমে আমাকে নিয়ে যান, তাহলে সব সত্য বের হবে। কিন্তু তারা আমাকে সেখানে নিয়ে যায়নি, বরং মামলা দিয়ে থানায় আটকে রাখে। আমি নির্দোষ, এই ঘটনায় কিছুই জানি না। পরে বিচারক তদন্তের সহযোগিতার নির্দেশ দিয়ে আসামির 3 দিনের রিমান্ড মঞ্জুর করেন। এদিকে ওসমান হাদিকে 15 ডিসেম্বর সোমবার দুপুরে একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়া হবে বলে নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ লক্ষ্যে প্রয়োজনীয় মেডিকেল এয়ার অ্যাম্বুলেন্স, চিকিৎসক দল এবং ভ্রমণ সংক্রান্ত সব প্রস্তুতি ইতিমধ্যেই সম্পূর্ণ করা হয়েছে। সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে অ্যাক্সিডেন্ট অ্যান্ড ইমার্জেন্সি বিভাগে তার চিকিৎসার সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রেস উইং থেকে আরো বলা হয়, ওসমান হাদির চিকিৎসা সংক্রান্ত সব ব্যয় রাষ্ট্রীয়ভাবে বহন করা হবে। তার চিকিৎসা প্রক্রিয়া সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখার জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। একই সঙ্গে দ্রুত সুস্থতা কামনায় দেশবাসীর কাছে দোয়া ও প্রার্থনা চেয়েছেন তিনি।